গাজার পর ইসরায়েলে মনোযোগ এবার পশ্চিম তীরে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে অধিকৃত পশ্চিম তীরে উগ্র ডানপন্থী ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর অঞ্চলটিতে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 35 জন। অধিকৃত পশ্চিম তীরের আল ফুন্দুক নামে একটি গ্রামে সোমবার রাতে ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়িঘরে আগুন এবং তাদের সম্পদ ক্ষতিগ্রস্ত করে উগ্রপন্থী ইসরায়েলি দখলদাররা। এমনকি ইসরায়েলি পুলিশ বাধা দিতে গেলে উল্টো তাদের উপরই চড়াও হয়। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন সহিংসতা নতুন নয়, তবে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনি অধিবাসীদের ওপর দখলদার ইসরায়েলিদের সহিংসতার মাত্রা বেড়েছে বহুগুণ। সহিংসতা ঠেকাতে গেল বছর পশ্চিম তীরের উগ্রপন্থী ইসরায়েলি ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন। খোদ ইসরায়েল সরকারই যেখানে উগ্রপন্থীদের ইহুদি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছে, সেখানে ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের আরও বেপরোয়া করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সাথে সাথেই পশ্চিম তীরের জেনিনে সন্ত্রাসবাদ দমনের নামে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংস্থা শিন বেত। এতে অনেকেই হতাহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলের হামলার মুখে হামাস দুর্বল হয়ে পড়লেও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে নিবিড় যোগাযোগ রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এর সংগঠনটির। উগ্রপন্থী ইসরায়েলিদের সহিংসতা মোকাবেলা করতে সেখানে অনেকদিন ধরেই সংগঠিত হচ্ছে পশ্চিম তীরের প্রতিরোধ গোষ্ঠীগুলো। ফলে ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার দখলদার ফিলিস্তিনি সংঘর্ষ উস্কে দিয়ে পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের বিতাড়নে ভূমিকা রাখতে পারে, এমন আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।